ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। একটি দণ্ডচুম্বকে 3টি টুকরো করা হলে কী হবে? 3টি টুকরোই চুম্বক থাকবে। কোনটি তড়িৎ কোষের চিহ্ন? এ অপশন হবে তড়িৎ কোষের চিহ্ন। জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তাপ শক্তি, তড়িৎ শক্তি, খনিজ তেল। টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। 2-এর প্রথম প্রশ্ন, সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে? বর্ণালী। দেয়ালে আলো পড়লে কী ধরনের প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন। আয়নায় পি, সি, এ ও এস অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না? এর পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসেছে? ম্যাগনেসিয়া। ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম লেখো। এলইডি। বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে। 7-এর প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে তার চুম্বক দৈর্ঘ্য কত? চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণ 0.86। তার চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে 10। 10-এর সাথে 0.86 যদি গুণ করি তাহলে হবে 8.6 সেন্টিমিটার। 8 নম্বরের প্রশ্ন, একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে। এটি চুম্বকের কোন ধর্মের জন্য হয়? চৌম্বক আবেশ। ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। 3-এর প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির 2টি উপায় উল্লেখ করো। তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়? উত্তর এখান থেকে এ পর্যন্ত। চুম্বকের প্রধান 2টি ধর্ম লেখো। চুম্বকের কয়েকটি ধর্ম। উত্তর এখান থেকে এ পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। কোনটি সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ লেখো। লোহার পেরেক, চাবি, চীনেমাটি, প্লাস্টিক। লোহার পেরেক, চাবি এই দুটো হচ্ছে সুপরিবাহী পদার্থ। চীনেমাটি, প্লাস্টিক হচ্ছে কুপরিবাহী পদার্থ। 5 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তির 2টি সুবিধা উল্লেখ করো। অপ্রচলিত শক্তির সুবিধা উত্তর দেখো এখানে দেওয়া আছে। 4-এর প্রথম প্রশ্ন, 2টি বাল্ব, একটি সুইচ অফ অবস্থায় ও 4 সেলযুক্ত ব্যাটারির একটি বর্তনী আঁকো। প্রতীক চিহ্ন ব্যবহার করবে। 2টি বাল্ব, 4 সেলের ব্যাটারি আর একটা সুইচ, আর এটা হচ্ছে তার। আলোর প্রতিসরণের চিত্র লঘু থেকে ঘন মাধ্যমে অঙ্কন করে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ, অভিলম্ব ও বিভেদতল চিহ্নিত করে দেখাও। দেখো লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ। তো এখান থেকে এই পর্যন্ত। 4-3, একটি পরীক্ষা দ্বারা দেখাও যে চুম্বকের দিক নির্দেশ ধর্ম আছে। থেকে এই পর্যন্ত। 1-এর প্রথম প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব। শূন্যস্থান পূরণ করো। 2-এর প্রথম প্রশ্ন, আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি। মধ্যত্বক। দ্বিতীয় প্রশ্ন, একটি একক পত্রের উদাহরণ হলো আম পাতা। 3-এর প্রথম প্রশ্ন, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়। ঠিক। উদ্ভিদের কাণ্ড ও পাতার মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলে। এটাও ঠিক। 4-এর প্রথম প্রশ্ন, 2টি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসেবে খাই। গাজর, মূলো। দ্বিতীয় প্রশ্ন, 2টি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। ধুত্রা পাতা, চা পাতা, নিম, বাসক।
জবা পাতায় কী ধরনের শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়? জালিকাকার। বেলের শাখাকণ্টক কি? রূপান্তরিত বায়বীয় কাণ্ড। 5 নম্বরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। মূলো, আলু, বিট, গাজর। এর মধ্যে বেমানান হচ্ছে আলু। আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড, আর মূলো, বিট, গাজর হচ্ছে পরিবর্তিত মূল। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পর্ক নির্ধারণ করো। পরাগধানী, পরাগরেণু। গর্ভাশয় তলে কী হবে? ডিম্বাণু। আমি কে লেখো। আমি ফুলের অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি। এটা হবে বৃত্তি। 8 প্রথম প্রশ্ন, একটি আদর্শ পাতার জবা পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন গঠনগত অংশ চিহ্নিত করো। পাতার বিভিন্ন অংশ, পাতার চিত্র। 8 দ্বিতীয় প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতরপরাগযোগ কাকে বলে? উদাহরণ দাও। স্বপরাগযোগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। উদাহরণ দেখো, এখান থেকে এই পর্যন্ত। ইতরপরাগযোগ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। উদাহরণ দেওয়া আছে দেখো।